আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং বরকবাদ। রমজান প্রায় শেষ, দুদিন পরে ঈদ। আমরা ঈদের আনন্দ করব, বাট তার আগে বলি, আপনারা জানেন যে সাউথ আমেরিকান অনূর্ধ্ব 17 কোপা আমেরিকা যেটা শুরু হয়েছে, সেটার ফার্স্ট ম্যাচ ছিল ব্রাজিলের এবং সেটা ছিল উরুগুয়ের সাথে। কিন্তু প্রথম ম্যাচটা গোল 1-1 ব্রাজিল এবং উরুগুয়ের ভিতরে, এবং এই ম্যাচটা ড্র হয়েছে 1-1 গোলে। আমরা জানি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল অনূর্ধ্ব 17 দল, তারা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং উরুগুয়ে কিন্তু যথেষ্ট ভালো দল। গতকালকে তাদের নিয়ে কথাবার্তা বলছি আমি, যে উরুগুয়ে যথেষ্ট ভালো দল এবং তাদের এই দলটা যে কোনো দলকে হারাতে পারে, এবং সেটা কিন্তু প্রথমেই ভয় ধরা দিয়েছিল ব্রাজিলকে। ফার্স্ট হাফেই 45 মিনিট পরে একটা কিন্তু তারা গোল দিয়ে দেয় এবং সেখানে কিন্তু ব্রাজিল পিছায় যায়। কিন্তু ফার্স্ট হাফের পরে ব্রাজিল কামব্যাক করে পাবলোর গোলে, এবং কামব্যাক করে ওখান থেকেই 1-1 গোলে ড্র হয়। তার পর্যন্ত শেষ। এরপরে কোনো দল গোল করতে পারে না। ব্রাজিলও 1, উরুগুয়েও 1। দেখেন, অনূর্ধ্ব 20 কোপা আমেরিকাতে আমরা দেখছি প্রথম ম্যাচে আর্জেন্টিনার কাছে ব্রাজিল 6-0 গোলে হারছিল, পরে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছিল, আপনারা সবাই জানেন। এবং এইবার তারাও কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল, বাট বর্তমানেও কিন্তু অন্তত 17 দল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তারা প্রথম ম্যাচ উরুগুয়ের সাথে ড্র করছে, তারপরেও কিন্তু এখন অনেকগুলো ম্যাচ আছে, অনেকগুলো সুযোগ আছে। সো এখনই কিন্তু হাল ছাড়া সুযোগ নেই যে উরুগুয়ের সাথে ড্র করলো আমরা আসলে আবার চ্যাম্পিয়ন হতে পারবো কিনা। তবে একটা কথা, সেটা হচ্ছে এই ম্যাচটাতে উরুগুয়ে এবং ব্রাজিলের খেলাতে যেটা বুঝলাম, সেটা হচ্ছে এখনো এই দলটা যথেষ্ট পরিমাণ তরুণ, তাদের ভিতরে ওই ম্যাচিউরড লেভেলটা আসে নাই। বারবার বলে পজিশন মিস করে, আক্রমণ নষ্ট হয়, সবকিছু মিলে এই দলটা পরিণত হতে টাইম লাগবে। তবে এদের ভিতরে একটা জৌলুস আছে, এদের ভিতরে একটা কোয়ালিটি আছে, যে কোয়ালিটিটাকে আসলে ডেভেলপমেন্ট করতে হবে কোচের মাধ্যমে। কারণ আপনারা জানেন 17 বছর বয়স আর কত বয়স, এই বয়সে অনেক কিছুই আসলে ভুল ভ্রান্তি হয়। তবে ব্রাজিলের এই যে দলটা, এই দলটার সবচেয়ে শক্তির জায়গা যেটা আমার কাছে মনে হয়েছে মিডফিল্ড। কারণ ব্রাজিলের সবচেয়ে দুর্বল হচ্ছে মিডফিল্ড, বাট এই দলটার ভিতরে মিডফিল্ড একটা ব্যালেন্স দেখতে পাচ্ছি। আক্রমণটা অনেক বেশি পরিমাণ আসলে সুযোগ পায় না, যার কারণে আক্রমণ নিয়ে কথাবার্তা বলতেছি না। তবে মিডফিল্ড, এই যে একটা বন্ডিং, মিডফিল্ডের বন্ডিংটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যখন যে কোনো প্রতিপক্ষের এগনেস্টে খেলবেন, যদি মিডফিল্ড কন্ট্রোল আপনার হাতে থাকে, মিডফিল্ড যদি আপনি সলিড পারফরমেন্স দিতে পারেন, মিডফিল্ড থেকে আক্রমণ এবং প্রতিপক্ষের আক্রমণ যদি নস্যাৎ করতে পারেন, তাহলে কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো দলকে কিন্তু ঘায়াল করতে পারেন। সো মিডফিল্ডটা অনেক অনেক ইম্পর্টেন্ট, যেটা আমরা কিন্তু এই ম্যাচটা দেখতে পাচ্ছি। সো ম্যাচটা হয়তো ব্রাজিল জিতে নাই, 1-1 গোলে ড্র করছে। হয়তো টার্গেট ছিল, স্বপ্ন ছিল যে প্রথম ম্যাচটা ব্রাজিল জিতবে, বাট উরুগুয়ে তাদেরকে আসলে রুখে দিচ্ছে 1-1 গোলে। এটা ইম্পর্টেন্ট ছিল, বাট যদি হেরে যেত তাহলে কিন্তু অবস্থাটা খারাপ হতে পারতো, কিন্তু সেটা কিন্তু হয় নাই। শেষ পর্যন্ত ব্রাজিল ড্র করছে, ড্র নিয়ে মাঠ ছাড়লেও ব্রাজিলের পারফরমেন্সটা আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই। এখনো সামনে অনেকগুলো ম্যাচ আছে, আরো ছোট ছোট প্রতিপক্ষ আছে, সেখান থেকে হয়তো ব্রাজিল ম্যাচ বের করে নিয়ে আসতে পারবে। তবে এই তরুণরা, এই ইয়াংরাই কিন্তু ব্রাজিলের আগামী দিনের স্বপ্নদ্রষ্টা, আগামী দিনের ব্রাজিলের বিশ্ব চ্যাম্পিয়ন করবে ব্রাজিলকে, এবং তাদের ভিতরে সেই কোয়ালিটিটা আছে। যেহেতু তারা বিশ্ব আপনার চ্যাম্পিয়ন হতে আসছে ফুটবল বুকে, এবং অনূর্ধ্ব 17 কোপা আমেরিকাতে যারা খেলতে আসছে, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং তারা আশা করি এইবার আবারও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যে শিপটা ধরে রাখতে পারবে। দেখা যাক কি হয়। উরুগুয়ের সাথে 1-1 গোলে ড্রটা খুব একটা খারাপ দেখতেছি না। আপনাদের কাছে কি মনে হয় এই ম্যাচটাতে আসলে ড্র করার মাধ্যমে ব্রাজিলের আসলে কোনো প্রবলেম হবে কিনা, বা আপনারা যারা খেলা দেখছেন এই ম্যাচটার পারফরমেন্সটা আপনাদের কাছে কেমন লাগছে ব্রাজিল, অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।